আল্লাহর নবীজিকে মানি না। যদি এরকম কেউ বলে থাকে, ১ নম্বরে সর্বপ্রথম বলার সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ, ২ নম্বরে বউ তালাক। এই যে ২টা বার যে বলল আমি নবীজি অপেক্ষা করতেছিলাম যে আবু বকর, ওমর, ওসমান, আলী অথবা আমার কোন একজন সাহাবী এসে এক কোপ দিয়ে, তরবারি দিয়ে একটা কোপ দিয়ে, একবার মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে একটা কোপ দিয়ে মাথা থেকে একেবারে দেহটা আলাদা করে দিক। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, সাহাবী অনেককেই তো দেখলাম যে বুক পেতে দিল, তুমি পিঠ পেতে দিলে, কারণটা কি? আল্লাহ নবীর এই সাহাবী বলতেছেন, ওগো প্রিয় হাবিব, আমি দুজানা কেমনে আমার নবীজিকে পেছনে রেখে আমি সামনের দিকে দাঁড়াবো? আমি নবীকে তো অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি, এই জন্য আমার পিঠের উপরে যা হওয়ার হয়ে যাক, আমার বুকটা, আমার সিনাটা যেন আমার নবীজির সামনাসামনি থাকে। আল্লাহু আকবার বলো। এটা হলো নবীজির প্রতি প্রেম। আরবি রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। 3টা কারণে এই মাসটা বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর কারণ, এই মাসের মধ্যে আখিরে জামানার পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন এই মাসের মধ্যে। এই জন্য এই মাসটা দামি। 2 নম্বর কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যে করেন, এই হিজরতটা মূলত হয় এই মাসেই। এই কারণে এই মাসটা দামি। 3 নম্বরের কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান। পুরা জীবনের সমস্ত মায়া মোহাব্বত ত্যাগ করে, দুনিয়ার সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে একমাত্র রবের ভালোবাসায় আপন হওয়ার জন্য এই মাসের মধ্যেই আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ত্যাগ করে পরলোক গমন করেন। এই জন্য এই মাসটা দামি। তাহলে কয়টা কারণে দামি পেলাম? 3টা কারণ। একটা কারণ, আল্লাহর নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়ালে। 2 নম্বরের কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত লাভ করেছেন। এরপরে 3 নম্বরের কারণ হলো আখিরে জামানার পয়গম্বর এই মাসেই বিদায় নিয়েছে। দুনিয়ার জমিনে সাধারণ মানুষগুলো আল্লাহর নবীজির মিলাদ সম্পর্কে শুধুমাত্র এই মাসের মধ্যে বেশি গুরুত্ব দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কাছে যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্টের মধ্যে একটা হলো সুসংবাদ। একটা কি? প্রথমটা, আল্লাহর নবীজির এই মাসে জন্মগ্রহণ করেছে। 2 নম্বরের পয়েন্ট, আল্লাহর নবীজি হিজরত করলেন, নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। বারবার যখন যাচ্ছিলেন আল্লাহর নবীজির অশ্রু সিক্ত হৃদয় নিয়ে বারবার পেছন ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে মক্কা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না। কেউ চায় না যে তার মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও চলে যেতে। চায়? কথা বলেন না, চায়? চায় না। তাহলে এটা খুশির না দুঃখের? আওয়াজ করে বলেন। দুঃখের। 2য় পয়েন্টও দুঃখের। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করলেন, এটা আমাদের জন্য খুশির না দুঃখের? শুধু কি দুঃখের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীদের বর্ণনা এসেছে। একজন সাহাবী বলতেছে, আয় রব্বে কারীম, যে চোখ আল্লাহর নবীজিকে দেখবে না, যে চোখ আল্লাহর নবীজিকে দেখবে না, আল্লাহ তাআলা এই চোখ আমি আর চাই না, আপনি আমাকে অন্ধ করে দেন। কতটুকু আবেগ থাকলে, কতটুকু নবীর প্রতি প্রেম থাকলে, ভালোবাসা থাকলে এরকম কথা বলা যায়? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমরের মতন এত বড় মাপের একজন সাহাবী, এত ইলমওয়ালা সাহাবী, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির ওয়াফাত সহ্য করতে পারলেন না। ওমর মসজিদের মধ্যে তরবারি বারবার এরকম করে ঘোরাচ্ছেন আর বলতেছেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি ওমর এক কোপ দিয়ে তার কল্লাটা আলাদা করে ফেলব। আল্লাহু আকবার বলেন। ওমরের এত বেশি আবেগ হওয়ার কথা ছিল না, কিন্তু নবীর প্রেম, নবীর ইশক, নবীর বিদায়ের যে কষ্ট ওমর সহ্য করতে পারে নাই। হিদায়াত জ্ঞান ছিল না ওমর,
তরবারি উঁচু করে করে বলতেছে যে বলবে যে মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, আমি তার এই তরবারি দ্বারা এক কোপ দিয়ে কল্লা আলাদা করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরিচয় দিলেন। তিনি এসে মসজিদের মেম্বারে করে বসে বললেন, যে ব্যক্তি মুহাম্মদের পূজা করে, যে ব্যক্তি শুধু মুহাম্মদকে মানে আর কাউকে মানে না, সে যেন জেনে রাখে যে মুহাম্মদ হলো আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর বান্দা আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর এটা চলে যাওয়ারই ছিল। আল্লাহু আকবার বলেন। আবু বকরের এই বক্তব্য, এই ভাষণ শোনার সঙ্গে সঙ্গে ওমরের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কাঁপতে কাঁপতে ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। ওমর জমিনের উপরে বসে পড়লেন। পরবর্তীতে রিওয়ায়াতে এসেছে যে ওমর বলেন যে আবু বকরের যে কথাগুলো আমি শুনতেছিলাম, আবু বকর যে কোরআনের বাণীগুলো বলতেছিল, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে সবে মাত্র মনে হয় কোরআনের আয়াতটা নাজিল হলো। আল্লাহু আকবার। আমার ভেতরে এত বেশি তাসির করেছে। তো শুরুতে যে 3টা পয়েন্ট বলতেছিলাম, 3টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্টই খুবই দুঃখজনক, ঠিক কিনা বলেন? কিন্তু বাঙালি মুসলমানেরা পালন করে কি? 1 নম্বর পয়েন্ট, খুশি। ঈদ মানে খুশি। ঈদ মানে কি বলেন না? একটু বোঝার জন্য খুব গভীর আলোচনা করতেছি, বোঝার চেষ্টা করবে। ঈদ মানে কি? খুশি। মিলাদ, এটা মাউলুদুন আরবি শব্দ থেকে এসেছে, নবীর জীবনী, জীবন বৃত্তান্ত, যেটাকে আমরা জন্মদিন বলি। তাহলে এই যে আমরা কয়েকটা 3টা পয়েন্ট টানলাম, এই 3টা পয়েন্টের মধ্যে দুঃখের বিষয় ছিল 2টা। কয়টা? 2টা। একটা হলো হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন। 2য় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। তাহলে আমরা মানতেছি একটা, আর 2টাকে গুরুত্ব দিচ্ছি না, ঠিক কিনা বলেন? অথচ হওয়ার দরকার ছিল এরকম যে আল্লাহ নবীজির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া, ঠিক কিনা বলেন? অথচ দেখেন, আপনি চট্টগ্রামের দিকে খেয়াল করে দেখেন, পত্রিকার মধ্যে দেখবেন যে এই রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে এত বেশি ঢোল বাজনা, এত বেশি আয়োজন চলে, আল্লাহ নবীজির জন্মদিন পালন করে। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ নবীজির নবুয়ত প্রাপ্তির 23 বছর পরে, অর্থাৎ আজকে থেকে নবুয়ত পেয়েছে 23 বছর যে আল্লাহ নবীজির হায়াত ছিল, এই 23 বছরের মধ্যে একটা দিন আল্লাহ নবীজির জন্মদিন পালন করেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি পালন করেন নাই। আল্লাহ নবীজি যদি পালন করতেন তাহলে দুনিয়ার জমিনে ঈদ যেরকম সবার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই ঈদে মিলাদুন নবীও প্রত্যেকটা মুসলমানের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজির জীবদ্দশায় আল্লাহ নবীজি পালন করেন নাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা কেউ কোনোদিন আল্লাহ নবীজির জন্মদিন পালন করেন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, কোন সাহাবী আল্লাহ নবীজির জন্মদিন পালন করেন নাই। কিন্তু তারা আল্লাহ নবীজির এই বিদায়ে ব্যথিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বলতে পারি যে ঈদে মিলাদুন নবী শুধু আল্লাহ নবীজির জন্মদিন নিয়ে আলোচনা, শুধু আল্লাহ নবীজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, এটা মূলত একটা বেদাত। এটা কি বেদাত? আরো ভালো করে বুঝে আসবে, মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করে। আমরা যেটাকে বড়দিন হিসেবে মনে করি, বড়দিন হিসেবে আমরা যেটাকে জানি, খ্রিস্টানরা যেটা পালন করে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিনটাকে তারা বড়দিন হিসেবে পালন করে, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 300 বছর পরে বড়দিন আবিষ্কার করে। কত বছর পরে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 300 বছর পরে এই জন্মদিন খ্রিস্টানরা আবিষ্কার করে যে এমন একটা দিন পালন করা লাগবে যে দিনটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি। মুহতারাম হাজিরিন, শয়তানের চক্রান্ত ভালো করে খেয়াল করে। খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন শুরু করে 300 বছর পর থেকে,
প্রথম দিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে তারা আলোচনা করত, তার আদর্শের উপরে তারা আলোচনা করত, তার আখলাকের উপরে তারা আলোচনা করত, চরিত্রের উপরে আলোচনা করত। সমাজের মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কেমনে নবীরে বেশি ভালোবাসবে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করত। কিন্তু এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো, আস্তে 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 মানুষেরা দেখতে থাকলো যে এখন আর আগের সেই যুগ নাই, যুগের মধ্যে পরিবর্তন এসেছে, ডিজিটাল যুগ আসতেছে। যুব সমাজ আর এই একঘেয়েমি আলোচনা ভালো লাগে না, ভালোবাসে না। এর পরবর্তীতে এমন একটা সময় আসলো যে তারা বড়দিনের পাশাপাশি তারা একটা চিন্তা ভাবনা করলো যে না, শুধু এরকম বড়দিন, শুধু ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবে, ভালো কথা নিয়ে আলোচনা করবে, এটা ভালো লাগে না। যুব সমাজ আর এই সমস্ত মাহফিলগুলোতে বসে না। এরপরে তারা চিন্তা ভাবনা করে এই বড়দিনটাকে আরেকটু বেশি আপনার মজা মাস্তি করার জন্য তারা গান বাজনার আয়োজন শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, বড়দিনের প্রথম পর্যায়ে ভালো ছিল না খারাপ ছিল? সবাই বলেন ভালো ছিল। পরবর্তীতে গান বাজনার আয়োজন করা হলো। বর্তমান জামানায় বড়দিনের অবস্থাটা এরকম যে সারা বছর ধরে ইউরোপের মধ্যে যে সমস্ত কান্ট্রির মধ্যে আপনার খ্রিস্টান রয়েছে, সারা বছর ধরে যে পরিমাণ মদ বিক্রি হয়, শুধুমাত্র বড়দিনের একটা রাত্রিতে এর চাইতে বেশি মদ বিক্রি হয়। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন, সারা বছর ধরে যে পরিমাণ জেনা ব্যভিচার হয়, এই বড়দিনের একটা রাত্রিতে তার চাইতে বেশি নারী সতীত্ব হারায়। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, তাহলে বড়দিন থেকে শিক্ষা হলো এটা যে বড়দিন মানুষ যে জন্মদিন পালন করলো, এই জন্মদিন মূলত শয়তান এর মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়া আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নিয়ে সে দাঁড় করালো, সেটা আর বড়দিন থাকলো না, সেটা আর গুরুত্বপূর্ণ দিন থাকলো না, সেটা হয়ে গেল মদ জেনা ব্যভিচারের দিন। ঠিক কিনা বলেন? বর্তমান জামানায় আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে সাহাবীরা কোনোদিন আল্লাহর নবীজির জন্মদিন পালন করেন নাই। একজন তাবী থেকে আপনি প্রমাণ করতে পারবেন না যে তাবী আল্লাহর নবীজির জন্মদিন পালন করেছে। তাবেঈনগণ আল্লাহর নবীজির জন্মদিন পালন করেন নাই। তার প্রায় 4 থেকে 500 বছর পরে এসে একজন বাদশাহ এসে চিন্তা ভাবনা করলো, এই রবিউল আউয়াল মাসের মধ্যে একটা দিন এমনভাবে করা যায় যে দিনটা আল্লাহর নবীজির কথা স্মরণ করে একটু সকলে নিয়ে দোয়ার মাহফিলের আয়োজন করব। ওই বাদশাকে খুশি করবার জন্য ওই যুগের এমন একজন আলেম তিনি শুরু করে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তিনি একটু স্পেশাল ভাবে তিনি গীতের সুরে, গজলের সুরে এই যে মিলাদ আবিষ্কার করে গেল। এত বছর পরে, 1400 প্রায় 1000 বছর পরে এসেও এটা আবিষ্কার রয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন এসেছে পরিবর্তনের, মানুষের বোঝার সময় এসেছে। আল্লাহর নবীজি যেটা নিজে করলেন না, সাহাবারা করলেন না, তাবেঈনগণ করলেন না, একজন বাদশাহ নিজের মন গড়া একটা ফতোয়া দিয়ে যে মিলাদটা আবিষ্কার করে পুরা পৃথিবীবাসীর কাছে একটা বিদআত ছড়ায় দিলেন। এই ব্যাপারে যদি আমি আপনি এটা মেনে নিয়ে শুধুমাত্র আল্লাহর নবীজির এই মিলাদটা পালন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দিকে চেহারা মোবারকটাও ঘোরাবেন না। নাউজুবিল্লাহ বলেন। এটা আমি ইমামের বানানো কোনো কথা না, কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা আমরা বারবার শ্রবণ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে যখন এরকম ভাবে পিয়ালা নিয়ে একের পর এক পানি পান করাতে থাকবে, উম্মতদেরকে পানি পান করাতে থাকবে, যে পানির রং হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এত সুন্দর পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মতদেরকে নিজের হাতে হাতে পান করাবেন। আল্লাহর নবীজি আমার বলেন যে এক গ্লাস পানি আমার কোনো উম্মত যদি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত সে কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। সে হাউজে কাউসারের সামনে থেকে আল্লাহর নবীজি এরকম ভাবে একটা একটা করে পানি পান করাচ্ছেন, একজন একজন করে উম্মতকে মোহাব্বত করে করে পানি পান করাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে জিব্রাইল এসে বলবে, ওগো প্রিয় হাবিব, আপনার এই কিছু উম্মত, এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। আল্লাহর নবীজি বলবে, কেন হে জিব্রাইল, কেন আমি কেন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো না? অথচ আল্লাহর নবীজি সূরা কাউসার নাজিল করে জানায়া দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহ কাউসার দান করেছে, আমি তো চাইলে আমার উম্মতদেরকে পানি পান করাতে পারি এই কাউসার থেকে, তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রাইল বলবে, ওগো প্রিয় হাবিব, আপনি যাদেরকে পানি পান করাচ্ছেন আপনার এই কিছু উম্মতগুলো রয়েছে যারা দুনিয়ার জমিনে আপনি নবী যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, তাবেঈনগণ যেটা করেন নাই, আপনার নামে চালায়া দিয়ে তারা বেশি বেশি অতি ভক্তি করেছে, অতি বেশি মহব্বত দেখানোর চেষ্টা করেছে, আপনি নবীকে অবমাননা করেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে এই সমস্ত উম্মতদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। শুধু কি তাই, হাউজে কাউসারের সামনে থেকে ঘাড় ধরে ধরে একটা করে ঘাড় ধরে ধরে এদেরকে নিয়ে যাওয়া হবে। ধরেন আপনি অতি বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলা বলেছেন ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? আওয়াজ করে বলেন, ফজর কয় রাকাত? অনেকে তো ধরেন সপ্তাহে একদিন পড়েন, তো মাঝে মাঝে শুক্রবারে পড়েন, অনেকের মিস্টেক হয়ে যেতে পারে। আবার ভালো করে জেনে রাখেন, ফজরের ফরজ কয় রাকাত? সুন্নাত 2 রাকাত। আপনি মনে করলেন যে ফজর এত সুন্দর শীতল সময়, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আল্লাহ ঘুম থেকে উঠিয়েছেন, জোহরের সময়টা এত রোদের মধ্যে এত গরমের মধ্যে যদি 4 রাকাত করতে পারে তাহলে ইমাম সাহেবকে বলে দেব, অথবা ইমাম সাহেব নিজেই চিন্তা ভাবনা করে দেখলো, জোহরের সময় এত গরমে যদি 4 রাকাত পড়তে পারি, ফজরের সময় আসলে 6 রাকাত পড়া দরকার। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই ইমামের নামাজ হবে নাকি? ওই মুসল্লির নামাজ হবে নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যতটুকু বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতটুকু অনুমতি দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যতটুকু পরিমাণ বলেছেন, এর বাহিরে এক জাররা থেকে জাররা পরিমাণ যদি আপনি নিজের বাড়াবাড়িতে করেন, আপনার নামাজ হবে না, আপনার কুরবানি হবে না, আপনার হজ হবে না, আপনার যাকাত হবে না, আপনার আল্লাহর নবীজির প্রতি প্রেম ইশক কোনো কিছুই হবে না। হাউজে কাউসারের সামনে থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আমি প্রত্যেকটা উম্মতের কাছে যে নবী রাসূলগণকে প্রেরণ করেছি 2টা কারণে। কয়টা কারণে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মতের জন্য আমি রব্বুল আলামিন যতগুলো নবী রাসূলগণকে প্রেরণ করেছি, এর মধ্যে স্পেশাল 2টা কারণ রয়েছে। 1 নম্বরের কারণ হলো আমি রব্বুল আলামিন ওই নবীদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য বলেছি, যেন ওই নবীরা দাওয়াত দেয় যে তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ যেভাবে ইবাদত করার কথা বলেছেন ওইভাবেই তোমরা ইবাদত করো, বাড়াবাড়ি করো না। 2 নম্বরের কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলো রাসূলকে পাঠিয়েছেন
প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরের কারণ বলেছেন, হে নবী, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দেন, আপনার উম্মতেরা যেন তাগুতের পথে না থাকে, শয়তানের পথে না থাকে, মিস্টার ইবলিসের পথে না থাকে, তারা যেন আপনার দেখানো পথে চলে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের কাছে একটা স্পেশাল একটা বার্তা দিতে চাই। বর্তমান জামানার খুবই অবাক করা একটা বিষয়, আসলে মাথায় চলে আসলো, বলা দরকার, বলি। এটা নিয়ে বড় সড়ো একটা ব্যবস্থা ইনশাল্লাহ সুজানগরে হবে, ইনশাল্লাহ ব্যবস্থা করব। আমরা ওলামা একরামগণ, যদি ওলামা একরামগণের মাধ্যমে হয় ওলামা একরামগণের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যদি হয় প্রশাসনের মাধ্যমে, আরও কোনো বড় যদি লিঙ্ক করা লাগে ইনশাল্লাহ করব। কিন্তু সুজানগরের জমিনে বর্তমানে কিছু আহলে কোরআন বের হয়েছে। কি বের হয়েছে? আওয়াজ করে বলেন, কি বের হয়েছে? আহলে কোরআনদের নীতিমালা হলো এরা কোরআন মানে, নবীর হাদিস মানে না। আল্লাহর জমিনে থাকা অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহর কোরআন মানে, আল্লাহর নবীর হাদিস যদি না মানে, যদি স্বয়ং নিজে বলে যে আমি আল্লাহর নবীর হাদিস মানি না, সে যেন বলল আমি আল্লাহর নবীজিকে মানি না। যদি এরকম কেউ বলে থাকে, এক নম্বরের সর্বপ্রথম বলার সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ। এক নম্বরে কি? 2 নম্বরে বউ তালাক। 2 নম্বরে কি? বউ তালাক। আমার কাছে লিস্ট আছে, লিস্ট করতেছি। আমার এই মহল্লার মধ্যেও আসে, আশেপাশের মধ্যেও আছে। আহলে কোরআন বারবার বলতেছি, সতর্ক হয়ে যান। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীজির সামনে সাতেমে রাসূল আল্লাহর নবীজিকে গালি দিয়েছে, অস্বীকার করেছে। এরকম একজন মানুষ এসে আল্লাহর নবীজির সামনে এসে বলতেছে, ওগো প্রিয় হাবিব, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কি বলতেছে? সবাই বলেন না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কেন বলতেছে? আল্লাহর নবীজি যে মক্কা বিজয় করেছে, মক্কা যে আল্লাহর নবীজির পাওয়ারের এত দাম, যখন আপনি পাওয়ারে আসবেন, চেয়ারে আসবেন, সকল মানুষগুলো আপনাকে মান্য করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? যারা আপনাকে গুনতোই না, তারা আপনার পাশে এসে ঘেঁষার চেষ্টা করবে, আপনার পাশে এসে একটা সেলফি নেওয়ার চেষ্টা করবে। ভালো করে বুঝবার চেষ্টা করেন, আল্লাহর নবীর ওই শত্রু, ওই বেয়াদবটা আল্লাহর নবীজিকে অস্বীকার করেছে, গালি দিয়েছে, সব কিছু বলেছে। মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কাছে এসে বলতেছে, মোহাম্মদ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর নবীজির কাছে একবার মাফ চাওয়ার পর আল্লাহর নবীজি কিছু বলেন নাই। দ্বিতীয়বার মাপ চাওয়ার পরে আল্লাহর নবীজি কিছু বলেন নাই। তৃতীয়বার মাপ চাওয়ার পরে আল্লাহর নবীজি বলতেছে যে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী যে আল্লাহর নবীজিকে বলতেছে, ওগো প্রিয় হাবিব, এ তো সাতেমে রাসূল, এ তো আপনার শত্রু, সে কোরআন মানতো কিন্তু হাদিস মানতো না, আল্লাহর নবীজিকে মানতো না, আপনি একে মাফ করে দিলেন। আল্লাহর নবীজি বলতেছে, সাহাবী, একবার যখন সে মাপ চাইলো আমি কিছুই বললাম না, দ্বিতীয়বার যখন সে মাপ চাইলো আমি কিছুই বললাম না, তৃতীয়বার যখন মাপ চাইলো আমি নবীজির দিলটা নরম হয়ে গেল, আমি নবীজি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছু সময় আপনি বিলম্ব করলেন, কারণটা কি? আল্লাহর নবীজি বলতেছেন, আমি অপেক্ষায় ছিলাম আমার সাহাবীদের মধ্য থেকে কোন সাহাবীটা তরবারি নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়া এই সাতেমে রাসূলকে হত্যা করবে, আমি নবীজি দেখবো। আল্লাহু আকবার বলেন। এই যে 2টা বার যে বললো, আমি নবীজি অপেক্ষা করতেছিলাম যে আবু বকর, ওমর, ওসমান, আলী অথবা আমার কোন একজন সাহাবী এসে এক কোপ দিয়ে, তরবারি দিয়ে একটা কোপ দিয়ে, একবার মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে একটা কোপ দিয়ে মাথা থেকে একেবারে দেহটা আলাদা করে দিক, আমি নবীজি চাচ্ছিলাম। কিন্তু যখন তারা এটা করলো না, আমি নবীজি তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে সাতেমে রাসূলের ব্যাপারে কোনো রকম কোনো ক্ষমা নাই। ইসলামী শরীয়তের হুকুম হলো, কোনো মানুষ যদি বলে কোরআন মানি, হাদিস মানি না, আল্লাহকে মানি, রাসূলকে মানি না, আল্লাহকে মানি, রাসূলকে মানি না, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই সমস্ত বান্দাদের কোনো রকম কোনো ক্ষমা নাই যত সময় পর্যন্ত সে তওবা করে পরিপূর্ণ ঈমানের পথে না আসে। ওই অবস্থায় রাষ্ট্রের প্রধানের দায়িত্ব, ইউনো মহাদয়ের দায়িত্ব, থানার যিনি প্রধান রয়েছে তার দায়িত্ব, জেলার যিনি প্রধান রয়েছে তার দায়িত্ব, সরকারের হাতে এদেরকে সুপর্দ করে দেওয়া। ঠিক কিনা বলেন? আমাদের এই মহল্লার মধ্যে দাওয়াতি কাজ চলতেছে, আহলে কোরআনদের কোন দিন মিটিং হয়, কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নিচ্ছি। বারবার সতর্ক করে দিলাম, আমি আশিকুর রহমানের চাকরি থাক বা না থাক, আপনি সতর্ক হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান। বারবার এই মসজিদের মিনার থেকে বলে দিচ্ছি, সতর্ক হয়ে যান। এমনভাবে ব্যবস্থা নেওয়া হবে যে আপনি এলাকায় মুখ দেখাতে পারবেন না, বারবার বলে দিচ্ছি। এই জন্য সাতেমে রাসূলের কোনো রকম কোনো ক্ষমা নেই। পারবো তো ইনশাআল্লাহ?
নবীজির মোহাব্বত করব কলিজা দিয়ে। ভালো করে বুঝবার চেষ্টা করেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান থেকে ছোট্ট কথা বলে শেষ করে দিব। আল্লাহ নবীজির এই সাহাবী, আল্লাহ নবীজির টানা আল্লাহ নবীজির উপর তীর বর্ষণ করতেছে। আল্লাহ নবীজির এই সাহাবী সামনে থেকে বুক পেতে না দিয়ে আল্লাহ নবীজির এই সাহাবী আল্লাহ নবীজিকে ঘিরে ধরে পিঠটা এরকম ভাবে পেছন দিকে দিয়েছেন যাতে পিঠের উপরে এরকম ভাবে তীর বিদ্ধ হয়। আল্লাহ নবীজি এই সাহাবী শাহাদত বরণ করার আগে আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, সাহাবী অনেককেই তো দেখলাম যে বুক পেতে দিল, তুমি পিঠ পেতে দিলে, কারণটা কি? আল্লাহ নবীর এই সাহাবী বলতেছেন, ওগো প্রিয় হাবিব, আমি দুজানা কেমনে আমার নবীজিকে পেছনে রেখে আমি সামনের দিকে দাঁড়াবো? আমি নবীকে তো অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি। এই জন্য আমার পিঠের উপরে যা হওয়ার হয়ে যাক, আমার বুকটা আমার সিনাতে যেন আমার নবীজির সামনাসামনি থাকে। আল্লাহু আকবার বল। এটা হলো নবীজির প্রতি প্রেম, এটা হলো রবিউল আউয়াল মাসের দায়িত্ব। এই জন্য মোহতারাম হাজির, আমরা রবিউল আউয়াল মাসে, এই ওয়াফাতের মাসে, আল্লাহ নবীজির এই সিরতের মাসে আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসার। পারবো তো ইনশাআল্লাহ? অন্তর দিয়ে ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আল্লাহ নবীজির প্রকৃত আশিক, প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।